কি করবো আমাকে একটু সামনে থাকে না। ভালো করে শুনবি, হ্যাঁ মন দিয়ে শুনবি। রাইজ যাচ্ছে কত কাজ পড়ে রয়েছে, যাই কাজগুলো সেরে ফেলি। আবার রান্নাও করতে হবে, সবজিগুলো কেটে নিই তাড়াতাড়ি। বৌমা, 1 গিলাস জল দাও তো, গলাটা কেমন যেন শুকিয়ে আসছে। হ্যাঁ মা, দিচ্ছি, দাঁড়ান। মা মা দেখি মা, তুমি স্বামীকে ঢাকা জল দিলে কেন? এই থাম তো থাম। কিন্তু মা, ঢাকা জল তো খেতে নেই। দুদিন স্কুলে গিয়ে বড় বড় কথা শিখেছিস তুই। আচ্ছা মা, আমি তাহলে খেলতে গেলাম। এই বুলটি, খেলতে যাচ্ছিস, যা, জুতোটা কিন্তু খুলে যাস, জুতো পরে যাস না। কিন্তু মা, দিদিমণি যে বললেন কোথাও খেলতে গেলে জুতো পরে যেতে। বুলটি, জুতোটা খুলে রেখে যা, কোথাও হারিয়ে ফেলবি, না হলে ছিঁড়ে ফেলবি। তোর বাবা বিশ্বাস নেই, জুতো কি খেলতে যাওয়ার? জুতো তো কুটুম বাড়ি পড়তে যাব। ঠিক আছে, জুতোটা খুলে রেখে যা বুলটি। আচ্ছা। এই বুলটি, চলে এসেছিস? হ্যাঁ। তুই জুতো পরে আসিসনি কেন? সেদিনকে স্কুলে বললো দিদিমণি জুতো পরে খেলতে যেতে। দেখ না, আমার ঠাম্মি আমাকে জুতো পরে আসতেই দিল না, বললো জুতো পরে শুধু কুটুম বাড়ি যেতে হয়। আচ্ছা চল তাহলে খেলি, চল। অনেক খেলা হয়েছে, চল এবার যেতে হবে। না রে, আমি আর একটু খেলবো। চল, স্কুলে যেতে হবে। পরে যাবো, তুই যা। ঠিক আছে তাহলে তুই খেল, আমি যাই, আমাকে স্কুলে যেতে হবে, নাহলে আমার মা আমাকে আবার বকবে। আচ্ছা। কত কাজ পড়ে আছে, কাজগুলো তাড়াতাড়ি করে নেই। মেয়েটা আবার স্কুলে যাবে, কোথায় যে গিয়েছে মেয়েটা। মা, আমি চলে এসেছি। চলে এসেছো প্রিয়া? হ্যাঁ মা। মা, আমাকে খেতে দাও। না প্রিয়া, তুমি না এখনই আসলে বাইরে থেকে, আগে ভালো করে হাত ধুয়ে এসো, তারপরে আমি তোমাকে খেতে দিচ্ছি। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না মা। না বাবা, তুমি না এখনই বাইরে থেকে আসলে, তোমার এখন হাতে অনেক জীবাণু, অনেক নোংরা লেগে আছে। ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে নাও, তারপরে আমি খেতে দিচ্ছি। ঠিক আছে মা। মেয়েটা স্কুলে যাবে, তাড়াতাড়ি খাবারটা রেডি করে দেই ওকে। মা, আমাকে খেতে দাও। এই যে নাও প্রিয়া। আমি কি তোমাকে খাইয়ে দেব? না মা, আমি খেয়ে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। মা, আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো স্কুলে চলো। সারাদিন মেয়েটা বাড়ি থাকে না, সারাদিন খেলে বেড়ায়, কোথায় যে গেল। মা মা, আমি চলে এসেছি। বুলটি, তুই এসে গেছিস? হ্যাঁ। কোথায় ছিলি এতক্ষণ তুই? পাশের পাড়ায় খেলছিলাম মা। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও না। হ্যাঁ হ্যাঁ, দি দি। বৌমা, বৌমা, বুলটিকে খেতে দাও, সকাল থেকে কিছুই খায়নি, তুমি কি খেতে দাও বৌমা। হ্যাঁ বুলটি, চল তোকে খেতে দি, চল। কিরে বুলটি, হাত না ধুয়ে তুই খাচ্ছিস? হাত ধুলি না? চুপ করো বৌমা, চুপ করো। খেতে দাও তো বুলটিকে, সকাল থেকে কিছুই খায়নি, তুমি ওকে খেতে দাও। একদিন না হাত তুলে কিছুই হবে না, তুমি ওকে খেতে দাও বৌমা। মা, আমার খাওয়া হয়ে গেছে, আর কিছু না। বৌমা, থালাটা তুমি তুলে নাও বৌমা। ঠিক আছে মা।
হয়েছে মা? আমাকে একটু শুনে দেখাও তো, কেমন ছড়া শিখিয়েছে তোমাকে? আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? বাহ, খুব ভালো। বাড়িতে কেউ আছেন? আসবো। কে? ও দিদি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন এখানে। প্রিয়া, কি করছো মা তুমি? পড়ছি দিদিমণি। আচ্ছা, ভালো মেয়ে। প্রিয়ার মা, গত 6 মাস আগে ক্রিমির যে ট্যাবলেট দিয়ে গিয়েছিলাম, খেয়েছিলে তো? বাড়ির সবাইকে খাইয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, দিদি খাইয়ে দিয়েছিলাম তো সবাইকে। এই যে নাও, আবার 6 মাস হয়ে গেছে। 6 মাস পর পর আমরা ক্রিমির ট্যাবলেট অবশ্যই খাবো, ঠিক আছে? সেজন্যই দিতে আসলাম। ঠিক আছে দিদি। হ্যাঁ, এই যে নাও, গতবারের মতো এইবারেও নিয়ম করে ওষুধটা খাবে। রাতের বেলা খাওয়ার পরে চুষে চুষে খাবে, আর বাড়ির সকলকেই খাওয়াবে, বুঝলে তো? ঠিক আছে দিদি। পরের দিন সকালবেলা যেই বিছানার চাদরে ঘুমাও, সেই বিছানার চাদর, বালিশের কভার আর বাড়ির সব নোংরা জামা কাপড় কেচে দেবে, দিয়ে রোদে শুকিয়ে নেবে, বুঝলে প্রিয়ার মা? ঠিক আছে দিদি। আর প্রিয়া, তুমি এখন জুতো পরে বাইরে খেলতে যাও? হ্যাঁ দিদিমণি। বাহ, ঠিক আছে তাহলে প্রিয়া, ভালো থেকো, আসি। ঠিক আছে।